এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমি আজকে প্রায় 4.5 মাস বাদে যাচ্ছি শ্বশুর বাড়ি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমার বর কিন্তু ঘুমোচ্ছে আর কি, ওকে তুললাম কারণ অনেক দিন বেচারা ঘুমোতে পায় না, সেইখানে ডিউটি কোয়ার্টার থেকে আসার পরে আর আমার বাড়িতে বেশ ঘুমটা দিচ্ছে। তারপরে ফ্রেশ হয়ে আর আমার দিদা দেখো কত কিছু খেতে দিয়েছে, মানে আমার ঠাকুমা। এখানে রয়েছে তেলাপিয়া মাছ, দুধ, মিষ্টি, মুড়ি। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। আর ওইদিকে আমার দিদা বসে রয়েছে। আসলে আমি আমার দিদার কাছে এখনও মানে কি বলবো, সব কিছু আর কি যাকে বলে। আর তারপরে দেখো বাপের বাড়িতে এই শাড়িটা ছিল আর এই ব্লাউজটা ছিল, এইটা পরে একদম রেডি শেডি হয়ে গিয়েছি। আমি যেহেতু এখন একটু গুলু হয়ে গিয়েছি, একটু নয় ভালোই মোটা হয়ে গিয়েছি, কারণ আমার বর আর কি, মানে বরের কাছে যখন ছিলাম তখন কোনো কাজবাজ তেমন একটা কোয়ার্টারে কি কাজ থাকে বলো তো, তাও করতাম। আর বরের ভালোবাসায় মেয়েরা একটু মোটাসোটা হয়। এবারে যারা হয় না তারা অপুষ্টির শিকার ছাড়া আর কিছু নয়। কিন্তু বিশ্বাস করো, তোমাদের দাদাভাই যাওয়ার পরে তোমরা আবার অবাক হয়ে যাবে যে আমি আবার রোগা হয়ে যাব, কারণ ওকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। ও সকালবেলা ডিম সিদ্ধ আর হচ্ছে একটু চিকেন খেয়েছিল, তারপরে আর কিছু খায় না। মানে তোমাদের দাদাভাইয়ের একটা বদ অভ্যাস আছে, সেইটা হচ্ছে ও সকালবেলা একটু কিছু খেয়ে নিলে আর তেমন কিছু খেতে পারে না। আর এদিকে দেখো আমাদের ট্রলি ব্যাগ রেডি। আর আমাকে তোমাদের দাদাভাই এই সানগ্লাসটা কিনে দিয়েছিল, যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা সানগ্লাস। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, গাড়ি আসবে একটু পরেই, বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে ফুল লুকটা আমার শেয়ার করে দিই। তো দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। আর আমার বাড়িতে আমি যে কি পরিমাণ শান্তি পাই সেটা তোমাদেরকে কি বলবো। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তোমাদের সঙ্গে ভালো নতুন ভিডিও শেয়ার করব। আসলে টাইমের উপর নির্ভর করছে, আমি যদি টাইম পাই তাহলে ভিডিও শেয়ার করব, নইলে তোমাদের দাদাভাই আর কি যাওয়ার পরেই ভিডিওটা শেয়ার করতে পারবো, তার আগে পারবো না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বললো। তোমাদের দাদাভাই তো রীতিমতো বলছে তোমাকে অনেক দিন বাদে শাড়ি পরে দেখলাম, তোমাকে ভীষণ ভালো লাগছে আর ভীষণ স্মার্ট লাগছে। আর এই যে পাঞ্জাবি চূড়াটা আমি হিমাচল থেকে স্মৃতি হিসাবে নিয়ে এসেছিলাম, আর এটা আমার কাছে সারাটা জীবন স্মৃতি হয়েই রয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটা ভিডিও শ্যুট করে দাও না আমার। তো সে দেখো চশমা টশমা পরে আর একদম বসে রয়েছে। শ্বশুরবাড়ি গেলে তো আর ও একদম কিচ্ছু, মানে কি বলবো, সারাক্ষণ ঘরের ভিতর ঢুকেই বসে থাকে আর কিচ্ছু করে না। আর জামাই মানুষ কী বা করবে বলো। তো যাই হোক, আমি একদম রেডি সেডি হয়ে গিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে। তো চলো, গাড়ি এসেছে, এবার তোমাদের সঙ্গে গাড়িতে উঠে দেখা হচ্ছে। তো দেখো আমার বাড়ির থেকে আর কি গাড়ি ভাড়া করে দিয়েছিল, তো সেই জন্য আমরা উঠে গিয়েছি, এখন গাড়িতে যাচ্ছি গাড়ি করে শ্বশুর বাড়ি। তো অনেকটাই এক্সাইটেড, প্রায় 4.5 মাস পরে যাচ্ছি। শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে দেখা হবে, ননদ আছে, নন্দাই আছে, ননদের ছেলে আছে, সবার সঙ্গে দেখা হবে, পুরো ফ্যামিলির সঙ্গে। আর সবথেকে বড় কথা, আমার এই যে গ্রামের বাতাস, আমি যে শ্বশুরবাড়ি যাওয়ার পথে যে আমার একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গলের বাতাসগুলো খেতে খেতে যাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে দেখো এই স্কুলে আমি পড়েছি, এই স্কুলে আমি মানে হাই স্কুলে এইখানে পড়েছি আমি। আবার মানে গর্বেতে যখন যাই ওকে দেখায় যে দেখো এখানে আমি এইচএস কমপ্লিট করেছি, কারণ আমার তো 3টে স্কুল চেঞ্জ হয়েছিল আর কি। তো সেই জন্য সমস্ত কিছু দেখাচ্ছি। আর দেখো আমার বাপের বাড়ির এখানে শাল জঙ্গল, তোমরা যারা রসকুণ্ডু গেছো তারা তো এই জঙ্গলটাকে চেনোই, আর যারা জানো না তারা দেখে নাও। আমাদের রসকুণ্ডু মানে বাবা বসন্ত রায়ের মন্দির যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে। আর আমি হচ্ছি কি বলে জঙ্গলমহল এলাকার মেয়ে, আমি জঙ্গলকে ভীষণ ভালোবাসি। আর আমার তো জঙ্গল ভীষণ প্রিয়, আমার বাড়ির সামনেই জঙ্গল, আমার সমস্ত কিছু আর কি ভালো লাগে। জঙ্গলের হাওয়া বাতাস, মানে মাটি, সমস্ত কিছু আমার প্রিয়। আর দেখো যেতে যেতে আমরা একটু পোজ মারছিলাম, আর তারপরে আমার শ্বশুরবাড়ির ওইখানে পৌঁছে গিয়েছি, আর একটু যেতে হবে। কিন্তু আমার শরীরটা যেহেতু খুব দুর্বল, তো সেই জন্য তোমাদের দাদাভাই ডাবের জল নিয়ে নিল। আর কয়েকটা দিন পরে তো চলে যাবে, তখন আমি এই স্মৃতিগুলোকেই মনে করবো আর কি সারাক্ষণ। তো তারপরে দেখো আমি একদম শ্বশুরবাড়ি পৌঁছে আমার বাপের বাড়ির দেওয়া সোফায় বসে একদম আরাম করছি। মানে সোফা সমস্ত কিছু যখন নিজে দেখি না, প্রচুর ভালো লাগে যে এইটা আমার বাপের বাড়ির থেকে দেওয়া।
তো খাওয়া দাওয়া করে বসেছিলাম, শ্বশুরবাড়ি পৌঁছে আর একটু শুয়েও পড়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদা কি করছে, আমার জন্য ডাব কেটে এনে দিচ্ছে। সত্যি অনেক ভাগ্য, অনেক পুণ্যের ফল হচ্ছে আমার হাজব্যান্ড। আমার মনে হয় যে আমি আগে মানে জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে হচ্ছে এই জন্মে আমি এত ভালো একটা সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি। আর সত্যি অনেকে বলে ফৌজি মানে অহংকার, ফৌজি মানে এই, ফৌজি মানে সেই। সত্যি আমার হাজব্যান্ডকে তোমরা যদি বাড়িতে এসে দেখো, আমার বুঝতেই পারবে না যে একজন ফৌজি, কিন্তু আসলেও একজন ফৌজি। ও আমার অনেক কেয়ার করে। আর আমাকে না এই যে নাইটিটা আমি পরে আছি এখন, এটা হচ্ছে আমার শাশুড়িমার নাইটি, কারণ আমার সব নাইটি সব ব্যাগে ভরা। আমার তো মানে ভীষণ ভালো লাগছে। তারপরে দেখো সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি। অনেক দিন বাদে আমার গোল্ড জুয়েলারিগুলো আমি পরেছি আর কি। রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আমার শাশুড়ি মা, আমার ভাগনা দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকে দাঁড়িয়ে রয়েছে আমার ননদিনী রায়বাগিনী। তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন দেখো, আর আমার ননদ আগে রয়েছে, আর ওই দিকে রয়েছে সৌমেনদা। তো সবাই মিলে এখন যাচ্ছি মেলাতে। আর তোমাদের দাদাভাই ভাগনার হাতটা ধরলো যাতে ওকে নিয়ে যেতে পারে, ছোট বাচ্চা তো মেলায় এসেছে, আর ও কিছুতেই হাত ধরবে না, দেখো আগে আগে ছুটছে। আর আমার শাশুড়িমার আর কি বাতাসার গামলা নিয়ে যাচ্ছে। একটা মানত করা ছিল, যে তোমাদের দাদাভাইয়েরই একটা মানত করা ছিল, তো সেই জন্য যাচ্ছে বাতাসা ছড়াতে আর কি। আমরা বলেছিলাম আমি আর ও কোয়ার্টারে থাকাকালীন যে বাড়ি গিয়ে ওই পুজোর সময় বাতাসা ছড়াবো। তো দেখো কত ভিড়। আর আমার এই মেলাতে আসলেই না, মেলা তো বলা চলে না, পুজো আর কি। তো এখানে আসলে আমার যখন বাচ্চা ছেলেদের হাতে বেলুন দেখি, আমার তো মনে হয়েছে সত্যি আমি একটা কিনে নিই। আমার প্রচুর ভালো লাগে। তাই তোমাদের দাদাভাই মাঝের মধ্যে বলে যে তুমি কি বাচ্চা। আজকে শ্বশুরবাড়িতে এসে তেমন একটা ভিডিও শ্যুট করা হয়নি, কারণ এখন তোমাদের দাদাভাই আছে, আমার ভিডিও শ্যুট করায় একদম মন নেই, তাই ভিডিও ছাড়াও হচ্ছে না। তো যাই হোক, দেখো তোমরা আমার শ্বশুরবাড়ির এখানে যে পুজো হচ্ছে সমস্তটাই তো ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা সবাই এইদিকে দাঁড়িয়ে রয়েছি। তো পুজো হওয়ার পরে তোমাদের দাদাভাই দেখো এখানে বাতাসা ছড়ানোর জন্য যাচ্ছে, আমার শাশুড়িমাকে দিচ্ছে, আর আমাকে বলছিল যে তুমি এক সাইডে দাঁড়িয়ে যাও। আমি না মানে কি বলবো, এগুলোতে অভ্যস্ত নয় আর কি। ভিড় ভাড়টা কখনো আমি কোথাও যাই না, বিয়ের আগেও কোথাও যাইনি। আর এই বিয়ের পরে যতটুকু আসা তোমাদের দাদাভাইয়ের আমার শ্বশুরবাড়ির কারণে, কারণ আমি এমন একটা মেয়ে যে বাড়িতে প্রচুর গাইডেন্সে মানুষ হয়েছি। এই পুজো হলেও দিদার আঁচল ধরে ধরে গিয়েছি, দিদার আঁচল ধরে ধরে আবার চলে এসেছি। আর এখন দেখো সবাই মিলে সেই যাচ্ছি। আর সব থেকে খারাপ লাগছে কি জানো তো, যে তোমাদের দাদাভাই আর কয়টা দিন পরে চলে যাবে, মনের মধ্যে এইটাই হচ্ছে। তো ওরা ওইদিকে বাতাসে ছড়াচ্ছে, আর আমি এই সাইডে একদম দাঁড়িয়ে রয়েছি, দেখছি আমি, মানে উপভোগ করছি দৃশ্যটা। আমার তো ভীষণ ভালো লাগছে। সবাই দেখো যেমন ফুল ছড়ানো হয় সেইভাবে বাতাসও ছড়ানো হচ্ছে। আর তারপরে বাড়ি এসে এই দিকে আমরা একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম আমার নন্দাইয়ের জন্য আর কি, কারণ আমরা যেদিন বাড়ি এসেছি ওর একদিন পরেই আর কি আমার নন্দাইয়ের আর ননদের আমার মানে কি বলে অ্যানিভার্সারি ছিল। তো ওরা জানেই না যে আমরা এত কিছু প্ল্যান করেছি ওদের জন্যে, ওরা ভাবছে যে আমাদের মনেই নেই। তো যাই হোক, আমরা দেখো অনেক কিছু প্ল্যান করেছি ওর জন্যে, যেমন এই যে কেক নিয়ে এসেছি। তোমার দাদাভাইকে বলেছিলাম কেক নিয়ে আসতে, আসলে আমরা কোয়ার্টারে থাকাকালীনই আমাদের এগুলো আলোচনা হয়ে গিয়েছিল। তো যেমন কথা তেমন কাজ, দেখো তোমাদের দাদাভাই কেকটা নিয়ে এসেছে। এই কেকটা হয়তো মনে হচ্ছে ওই 500 টাকা কি 550 টাকা মতো পড়েছিল, কিন্তু সত্যি বলছি মিয়মরির কেকের টেস্টই আলাদা। মিয়মরি এখানে তো নেই সামনে কোথাও, তো সেই জন্য মিয়মরির কেক আর কি খাওয়া হলো না। তো এই কেকটা মানে এখানে সাইডের কেকগুলো কেমন একটা কিরকির করে বালির মতো, ওই জন্য আমি কোথাও কেক খাই না। কিন্তু যাই হোক, আজকে তো আমার দিন নয়, তো ওদের দিন, ওদের ভালো লাগলেই হচ্ছে। আমাদের খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল, মানে তারপরে প্রায় 12টা বাজছিল। তো ওদেরকে যে যখন আমি কেকটা বের করে দিয়েছি, ওরা তো রীতিমতো সারপ্রাইজ। দেখো ওদের মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার নন্দাই বলছিল আমি আগের থেকেই বুঝতে পেরেছি তোমরা কিছু একটা করবে। আর মাঝখানে দেখো আমার সোনা বেটু দাঁড়িয়ে রয়েছে আর কি, বাবা মায়ের সেলিব্রেশন দেখছে। আমি মানে ফিউচারে ইম্যাজিন করছিলাম যদি ঈশ্বর চান তাহলে আমি আর তোমাদের দাদাভাইয়ের মাঝখানেও একজন দাঁড়িয়ে থাকবে, মানে ভালো লাগে ভাবতে আর কি। তো যাই হোক, চলো সেই সময়টা এখন আসেনি। আমাদের মনে হয় আমাদের আরও নিজেদের লাইফটাকে বেটার করার দরকার, তারপরে আরেকজনকে আনা দরকার। তো সেই জন্য আমরা এখন টাইম নিচ্ছি। তো যাই হোক, ওরা কেক খাওয়াই করছে, আর আমাকেও খাওয়ালো, তোমাদের দাদাভাইকেও খাওয়ালো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব